আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে দেখতেছি এখনও জামাতের সেই কথা নিয়ে পড়ে আছে অনেকেই। জানি না এটা কারা করতেছে। তবে এটা যে ষড়যন্ত্র এটা নিশ্চিত। তো তো বলবো যারা বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপি আছেন তাদেরকে বলবো এই বিষয়ে আপনারা এড়িয়ে যান। এই বিষয় নিয়ে বেশি মাতামাতি করার কথা বলার আমি প্রয়োজন আছে বলে মনে হয় না। এই কথা নিয়ে আমরা এই কথা নিয়ে যদি সবসময় ব্যস্ত থাকি তাহলে অন্য দিক দিয়ে যে আমাদের ক্ষতি হয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারবো না। তাই এই ট্রফিক আমরা একাই শেষ করি। একটা ট্রফিক যদি আপনি সারা দিন সারা রাত সারা 24 ঘন্টা যদি এই ট্রফিক নিয়ে আমরা কথা বলি তাহলে তো আমাদের আর কোনো কাজ নাই। তাই বলবো এই ট্রফিক বাদ দেন। এটা তারা তারা বলেছে, তারা বুঝবে। জামাতের বক্তব্য জামাতে বুঝবে। এটা এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ হতে পারে না। আমরা এটা নিয়ে মাথা ব্যথা করার প্রয়োজনও মনে করি না। হ্যাঁ, এই কথার জন্য অন্য অন্য দলের অবশ্যই ক্ষতি হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে। তারপরেও বলবো এই কথা, এই ট্রফিকটা আমরা এখানে বাদ দিই। তবে হ্যাঁ, এই কথা নিয়ে যে জামাত ইসলামের একদিন আওয়ামী লীগের সম্মুখীন হতে হবে, আজকে না হলে কালকে, কালকে না হলে 1 বছর পর, 5 বছর পর, 10 বছর পর, 50 বছর পরে হলেও এই কথার জবাব এই আওয়ামী লীগ দিবে। কারণ আওয়ামী লীগ সাধারণ কোনো মানুষ নয়, তারা এক একটা জানোয়ারের চাইতে ভয়ঙ্কর। তারা এই কথার জবাব দিবে। কারণ আওয়ামী লীগের কেউ তো জামাত ইসলামের কাছ থেকে ক্ষমা চায় নাই। এরা তো বলে নাই আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। তাদের ক্ষমা চায় নাই। একটা মানুষ, একটা দল তো আপনার কাছে ক্ষমা চায় নাই, তাহলে আপনি ক্ষমা করবেন কোন দুঃখে? কী কারণ আপনি ওদেরকে ক্ষমা করবেন? আর আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, এরা তো ক্ষমা চায় নাই। এরা যদি বলে 50 বছর পরে যদি তারা ক্ষমতায় আসে, ক্ষমতা না আসলেও তারা যদি একটা ভালো একটা লেভেলে আসে, তখন যদি আপনাদের যে মুখোমুখি হয়, যদি আপনারা বলেন যে আমরা এই সময় আপনাদের ক্ষমা করে দিচ্ছিলাম, তখন এরা যদি বলে আমরা কি ক্ষমা চাইছিলাম আপনার কাছ থেকে, আপনি আমাকে ক্ষমা করছেন? আমাদের নেতাকর্মী বা আমাদের প্রধানমন্ত্রী কি আপনার কাছ থেকে ক্ষমা চাইছিল যে আপনি ক্ষমা করে দিয়েছেন? তখন তখন এই প্রশ্নের জবাব এই জামাত ইসলাম দিতে পারবে না। তাই আমাদের বিএনপি ভাইদের বলবো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার প্রশ্নই আসে না। আর দেখলাম অনেক জামাত বা শিবিরের ছেলেরা পোস্ট করতেছে, মানে বেগম খালেদা জিও নাকি ওদেরকে ক্ষমা ঘোষণা করেছে, ক্ষমা করেছে শেখ হাসিনাকে। ভাই, ওই কথার সাথে এই কথা আপনি কীভাবে এক করেন? বেগম খালেদা জিয়ার কথার সাথে আপনি এই কথা কীভাবে এক করেন? ওই ওই বেগম খালেদা জিয়ার কথাটা শুনিয়েন। এরা বলেছে দল মত নির্বিশেষে আমরা হিংসা বিদ্বেষ ভুলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই, এরকম একটা বক্তব্য দিয়েছিল। উনি বেগম খালেদা জিয়া বলে নাই যে আমি আওয়ামী লীগকে সাধারণ ঘোষণা করলাম, এরকম কিছু বলে নাই সরাসরি, যেটা ডক্টর শফিকুল ইসলাম বলছে। আপনারা ওই কথাটার যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, ওটা ওই ওই কথাটা যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, কোনো লাভ নেই। এই কথাটা একটাই জবাব, সেটা হলো ডক্টর শফিকুল ইসলামের এই কথাটা আমার মতে এটা ভুল হয়েছে। যাই হোক, এটা আমি একটা ছোটোখাটো মানুষ, এটা নিয়ে আমি কথা বললে মানুষ হবে না। অনেক বড় বড় নেতারা এই বিষয় নিয়ে কথা বলেছে। জামাতের পক্ষ থেকে অনেকে অনেক রকম বিশ্লেষণ করার চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় না এইটাই কোনো সমাধান। তারপরেও বলবো এসব বাদ। মানুষের ভুল হতেই পারে, বা মানুষ একটা জিনিসটা একটা টপিক নিয়ে আমরা সারাদিন পড়ে থাকলে হবে না। তাই বলবো এসব বাদ দিয়ে আমরা একত্রিত হয়ে দেশটাকে কীভাবে উদ্ধার করা যায়, দেশটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে দেওয়া যায়, এটাই আমার আমার মতে সবচেয়ে বেটার এবং ভালো হবে। কারণ বাংলাদেশে এখন পুলিশের সংকট, এখান থেকে আমরা কীভাবে কাটিয়ে উঠবো, কীভাবে একটা ভালো একটা দেশ গঠন করে আমরা একটা সামনে একটা নির্বাচন দেব, এই বিষয় নিয়ে কথা বলাটা আমার সবচেয়ে উচিত মনে করি। বিএনপি এবং জামাতকে একসাথে হয়ে কাজ করতে হবে। আপনারা যদি এভাবে যদি বাড়াবাড়ি করেন, একজনের প্রতি একজন কারা ছোড়াছুড়ি করেন, একজনের দিকে একজন অভিযোগ দিতে থাকেন, তাহলে দেখবেন মাঝখান দিকে এই আওয়ামী লীগই দাঁড়িয়ে যাবে, তারা শক্ত হয়ে যাবে। এদেরকে শক্ত হতে দেওয়া যাবে না। এরা নেতারা পালিয়েছে, কিন্তু কর্মীরা, প্রত্যেকটা কর্মীরা কিন্তু বাংলাদেশে হয়ে গেছে। এরা বাইরে যেতেও পারবে না, বাংলাদেশে থাকবে। যদিও
আত্মগোপনে থাকবে বা গ্রামে গঞ্জে বিএনপি বা জামাতের সাথে কম্প্রোমাইজ করে কিন্তু তাদের মনে প্রাণে থাকবে আওয়ামী লীগ। এটা আপনাকে মনে রাখতে হবে। তাই যদি বিএনপি আর জামাত এক না হলে আমার আমার মনে হয় না দেশ শান্তির দিকে আসবে। তাই বলবো, আপনারা যেভাবে হোক 24-25 বছর তো একসাথে ছিলেন। আপনারা 2001 সালে নির্বাচন করেছেন একসাথে, 8 সালে নির্বাচন করছেন একসাথে, 14 সালে তো যান নাই, 18 সালে নির্বাচন করছেন একসাথে। তো লম্বা সময় আপনাদের একটা সম্পর্ক, এই সম্পর্কটা এত সহজে আপনারা হারাই যেতে দিয়েন না, ভুলে যাইন না এই সম্পর্কটা। আমরা বিএনপির লোকেরা সব সময় জানতাম জামাত ইসলাম আমাদের একই দলের লোক। এই দলটাকে বিভক্ত করবেন না, বিভক্ত করলে জনগণ বিভক্ত হয়ে যাবে। এখন দুজনের ক্ষতি, জামাতের ক্ষতি, বিএনপির ক্ষতি। তাই বলবো, আসুন আমরা একসাথে হয়ে এ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।